আজ সাত সকালে ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত প্রায় 20টি কামরা। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ব্যাহত হয়েছে একাধিক ট্রেন চলাচল, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ঝাড়খণ্ডের চান্ডিল স্টেশনের কাছে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, লাইনচ্যুত হয় প্রায় 20টি কামরা। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেল জানিয়েছে টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল লোহা বোঝাই একটি মালগাড়ি। চান্ডিল স্টেশন পেরোনোর পরই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে পড়ে। সেই সময় বিপরীত দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। হঠাৎ করেই মুখোমুখি ধাক্কা হয়, তীব্র শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। দ্বিতীয় ট্রেনেরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনার জেরে চান্ডিল টাটানগর শাখায় আপ এবং ডাউন দুই দিকের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছিল। দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার জানিয়েছেন, লাইন পরিষ্কারের কাজ চলছে। পাটনা টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর কাটিহার এক্সপ্রেস এবং কাটিহার টাটানগর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথেও চলছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে পুরো চিত্র স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এপ্রিল মাসেও এমনই এক দুর্ঘটনায় প্রাণ গেছিল দুজনের, আহত হয়েছিলেন 4 জন। উল্লেখ্য, গত কয়েক বছরে দেশের রেল অবকাঠামো বারবার দুর্ঘটনার সাক্ষী থেকেছে। সবচেয়ে ভয়াবহ ছিল 2023 সালের জুনের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, যেখানে প্রায় 300 জনের প্রাণহানি হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় 1000 যাত্রী। বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে লাইনচ্যুত কামরা সরানোর কাজ চলছে। স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।